চীনে উচ্চশিক্ষার ক্ষেত্রে মার্কস ইনটেকে সুযোগ সুবিধা। আসসালামু আলাইকুম, আমি নয়ন আহমেদ, ইঞ্জিনিয়ার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 3 এক্সপেনশন। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যে ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করব বা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে মার্কস ইনটেকে উচ্চশিক্ষায় চীনে কোন ধরনের সুযোগ সুবিধা আপনি পাবেন। প্রথমে যদি আমি বলি, মার্কস ইনটেকটা আসলে নর্মালি আমরা যেটা বলি যে চায়নাতে উচ্চশিক্ষার ক্ষেত্রে দুইটা ইনটেক রয়েছে, একটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক, একটা হচ্ছে মার্চ ইনটেক। মার্চ ইনটেকটাকে আমরা শর্ট ইনটেক বলে থাকি, সেপ্টেম্বরকে লার্জ ইনটেক বলে থাকি, কারণ সেপ্টেম্বরে চায়নাতে যতগুলো ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিয়ে থাকে প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই সেই সুযোগ রয়েছে। মার্চ ইনটেকে আপনি সেভাবে পাবেন না। মার্চ ইনটেকে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে মার্চের ডিরেক্ট মেজরও থাকে না, কিছু কিছু সংখ্যক থাকে, তারা খুব বেশি ভালো পরিমাণের স্কলারশিপ হয়তো দিয়ে থাকে না। তবে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অনেক ইউনিভার্সিটি কিন্তু মার্চ ইনটেকে সেই অনেক রকমের সুযোগ সুবিধা দিয়ে থাকে, ফুল ফি দিয়ে থাকে, কিছু টাকা পেমেন্ট করে পড়ার মতো সুযোগ দিয়ে থাকে। এখন এক কথায় যদি আমি বলি, একটা স্টুডেন্ট হিসাবে কেন আপনার মার্চ ইনটেকে যাওয়া উচিত বা কেন যাবেন, যেহেতু আপনি উচ্চশিক্ষার জন্য চায়নাতে যাচ্ছেন বা বিদেশে যাচ্ছেন, তো সেইখানে যদি সুযোগ সুবিধা বেশি না থাকে তাহলে তো আপনার আলটিমেটলি যাওয়ার পরে আপনি অনেকটা কষ্ট আপনাকে করতে হবে, বা আপনার জন্য সেটা খুব স্মুথ হলো না আপনার জন্য, যে উচ্চশিক্ষার জন্য। তো সেইটা স্মুথ করার জন্য আমরা মার্চের জন্য এই জন্য সাজেস্ট করি যে মার্চে আপনি যখন যাবেন ম্যাক্সিমাম সময়ই আপনি হচ্ছে ল্যাঙ্গুয়েজে যেতে পারবেন বা যাচ্ছেন। তো ল্যাঙ্গুয়েজে গেলে কি উপকার, অনেক সময় আমরা মনে করি যে সেপ্টেম্বরে তো আমি ডিরেক্ট মেজর ইনটেকে যেতে পারতেছি ফুল ফ্রিতে, সেখানে আমার কোনো টাকা পয়সা লাগবে না, তাহলে এইখানে কেন কিছু টাকা পেমেন্ট করে আমি শুধু শুধু মার্চে যেতে যাব। তো এইটা আসলে দেখেন, আপনি যেমন হচ্ছে ব্যয় করবেন আপনি তেমনই আয় করতে পারবেন। যদি আপনি কম ব্যয় করেন আপনি কম আয় করবেন, আপনি যদি বেশি ব্যয় করেন অবশ্যই আপনি বেশি আয় করার মতো ঝুঁকি থাকে, তাই না? তো ব্যয় করতে হবে, ব্যয় না করলে আয় আপনি কখনো বাড়াতে পারবেন না। কম আয় দিয়ে যদি আপনি ঝুঁকি নেন সেটাতেও অনেক বেশি আপনি লাভবান হতে পারবেন না। যদি বেশি আয় ব্যয় করে ঝুঁকি নেন সেক্ষেত্রে আপনি বেশি লাভবান হতে পারবেন। এটা বলার কারণ হচ্ছে এটাই যে মার্চে যখন আপনি ল্যাঙ্গুয়েজে যাচ্ছেন, আপনি যে এই সময়টা পাচ্ছেন মার্চের থেকে সেপ্টেম্বর পর্যন্ত যে সময়টা পাচ্ছেন 6 মাস 7 মাস ল্যাঙ্গুয়েজ করার জন্য, নর্মালি 6 মাসের কোর্স হয়ে থাকে। তো এই 6 মাস কিন্তু আপনি শুধুমাত্র একটা সাবজেক্টেই পড়বেন, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, চাইনিজ ল্যাঙ্গুয়েজ। তো এই 6টা মাস যখন টিচার আপনাকে চাইনিজ শেখাবে, আপনার আশেপাশের যারা রয়েছে চাইনিজ, যাদের সাথে আপনার সখ্যতা গড়ে উঠবে, ফ্রেন্ডশিপ গড়ে উঠবে, তারা কিন্তু সবাই আপনাকে শুধুমাত্র এই চাইনিজটা শেখাবে। আপনার এই মুহূর্তে কোনো মেজর নাই, সো আপনাকে ওই দিকে ফোকাস করতে হচ্ছে না। নেক্সট ইয়ারে স্কলারশিপ ধরে রাখার জন্য, সিজিপি ভালো করার জন্য আপনার কোনো প্যারা নাই, আপনি শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়ে আছেন। তো আপনি যখন অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে যাচ্ছেন, আমরা স্টুডেন্ট হিসাবে 7-8-10 ঘন্টা করে পড়ার জন্য বলি, এই 10টা ঘন্টা যদি আপনি টোটালি ল্যাঙ্গুয়েজ পড়তে পারেন, তাদের সাথে কমিউনিকেশন করতে পারেন, একটু আশেপাশে আপনি যদি একটু আপনার ফ্রেন্ডশিপটা বাড়াতে পারেন, তাহলে কিন্তু আপনি 6 মাসে অনেক অনেক বেশি চাইনিজ শিখতে পারবেন। অনেকে 6 মাসে এসএসকে 4ও কমপ্লিট করে থাকে। তো আপনার যদি এসএসকে 4 কমপ্লিট হয়ে যায়, আপনি কিন্তু একটা এসএসকে 4-এর সার্টিফিকেট পাচ্ছেন ল্যাঙ্গুয়েজের দক্ষতার কারণে। পরবর্তীতে সেপ্টেম্বরে যখন আপনি মেজরের জন্য অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু আপনি এসএসকে 4 সাবমিট করতে পারতেছেন যে আপনার এসএসকে 4 আছে। ইউনিভার্সিটি কিন্তু আপনাকে তখন একটু অন্যদের তুলনায় বেশি স্কলারশিপটা দিয়ে থাকবে, ফুল ফি স্কলারশিপ পাওয়ার প্রবণতা তখন বাড়বে। তো এই জন্য বলছি যে এই যে কিছু টাকা খরচ করে গেলেন, পরবর্তীতে আপনার যে স্কলারশিপটা 4 বছরের জন্য, এখানে তো 6 মাস, তো পরের যে 4 বছর সেটা কিন্তু আপনার জন্য স্মুথ হয়ে যাবে এবং আপনি অনেক বেশি চাইনিজ শিখতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে যে আপনি 6 মাস আগে গেছেন, একজন যদি 6 মাস পরে যায়, তো টিচারদের সাথে সম্পর্ক এবং হচ্ছে আপনার কমিউনিকেশন তাদের সাথে কিন্তু মিলবে না, আপনি কিন্তু আগায় যাবেন। পরবর্তীতে যখন হচ্ছে আপনার মেজর শুরু হবে, তখন কিন্তু আপনাকে চাইনিজের প্রতি বেশি একটা ফোকাস করা লাগবে না। এই ক্ষেত্রে কিন্তু আপনার মেজরের যে স্কোরগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি সহজেই হ্যান্ডেল করতে পারবেন। এখন আপনার জন্য যে ফুল ফ্রি স্কলারশিপ থেকে শুরু করে যে স্কলারশিপ থাকবে, প্রত্যেকটা একটু খুঁটিনাটি হচ্ছে থাকে, কন্ডিশন থাকে, সেগুলো কিন্তু মেক করা খুবই সহজ হবে। তো এর জন্য বলবো যে চায়নাতে আপনি যখনই মার্চ ইনটেকে যাচ্ছেন, আপনার কিন্তু এটা অনেক বেশি সুবিধা পাচ্ছেন। এই বিষয়টা মাথায় রেখে আপনি যেতে পারেন। আমরা অনেক সময় মনে করি যে এই মুহূর্তে কেন টাকাগুলো খরচ করবো, পরবর্তীতে করি, আসলে তা না। কিছু পেতে হলে আপনাকে অবশ্যই কিছু ব্যয় করতে হবে। আশা করা যায় যে আমি যেই কথাগুলো বলছি, বোঝানোর চেষ্টা করছি, আপনি সেই কথাগুলো বুঝতে পারছেন। এবং অনেক সময় আমরা যেটা দেখি যে নর্মালি সেপ্টেম্বরে হচ্ছে কিছু কিছু ইউনিভার্সিটি খুব হাই র্যাঙ্কিং ইউনিভার্সিটি থাকে, যেগুলোতে স্টুডেন্ট ডিরেক্ট অ্যাপ্লাই করে মেজরে সেপ্টেম্বরে, তখন কিন্তু অনেকেরই রিজেক্ট করে দেয়, নেয় না।
বাট আপনি ওই ইউনিভার্সিটিতেই যদি আপনার যদি টার্গেট থাকে যে আমি ওই ইউনিভার্সিটিতে স্টাডি করব, আপনি যদি ওই ইউনিভার্সিটিতে মাস্টার ল্যাঙ্গুয়েজে চলে যান, তাহলে কিন্তু আপনি যে ওই যে টিচারদের সাথে সম্পর্ক হচ্ছে, আপনি যে চাইনিজ শিখতেছেন, আপনি কিন্তু খুব সহজেই নিজেরটা নিজেই করে ফেলতে পারবেন। ওই ইউনিভার্সিটিতে আপনি থেকে যেতে পারবেন এবং ওই ইউনিভার্সিটি কিন্তু আপনাকে খুব সহজে নিয়ে নেবে। তো আপনার ওই ইউনিভার্সিটিতে যে ইউনিভার্সিটি আপনার পড়ার স্বপ্ন, সেটাতেও কিন্তু আপনি সহজে পড়াটা আপনি স্টাডিটা করতে পারতেছেন। বাংলাদেশে থাকলে হয়তো বা আপনার রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে, বাট ওইখানে গেলে আপনার 99 আমি বলবো 95 থেকে 99% পর্যন্তই সম্ভাবনা থাকে যে আপনি ওই ইউনিভার্সিটিতে পড়তে পারবেন। তো এই হচ্ছে মার্চ ইনটেকে পড়াশোনার সুযোগ। যদি আপনি চায়নাতে মার্চ ইনটেকে যান, তাহলে আপনার পরবর্তী স্টেপগুলোর যে সুযোগ সুবিধা পাবেন, এই হচ্ছে আপনার সেই বিষয়টা। আশা করি এই ভিডিওর মাধ্যমে যে আলোচনা করলাম কিছুটা হলেও বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।